প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হঠাৎ করে সমুদ্রের ওয়েদার খুব খারাপ হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর 3 নাম্বার সিগন্যাল দিছে, যার কারণে আমরা চট্টগ্রাম চলে আসতে বাধ্য হয়েছি। বঙ্গোপসাগরে যত ফিশিং ভেসেল আছে সব ফিশিং ভেসেল আমরা চট্টগ্রামে চলে আসছি। তো আমরা আসার পথে আমাদের কোম্পানির একটি সিস্টার ভেসেল যাদের মেইন ইঞ্জিনের সমস্যা দেখা দিছে। তো আপনারা তো জানেন যে একটি জাহাজ সমুদ্রের পানিতে চলতে হলে অবশ্যই সেই জাহাজের ইঞ্জিন ঠিক থাকা লাগবে, প্রোপেলার ঠিক থাকা লাগবে, সব কিছু ঠিকঠাক থাকলে গিয়ে একটা জাহাজ সমুদ্রে চলতে পারে। তো এখন আপনারা যে জাহাজটা দেখতেছেন এটা আমাদের কোম্পানিরই একটি সিস্টার ভেসেল, মানে আমাদের কোম্পানির একটি জাহাজ যাদের মেন ইঞ্জিন সমস্যা হয়েছে। তো মেন ইঞ্জিন সমস্যা হওয়ার কারণে তারা সামনের দিকে এগোতে পারতেছে না। আর ওই সময়ে সমুদ্রের প্রচুর বাতাস এবং রোলিং, আর এই সময়ে আমরা কিন্তু অনেক সামনে ছিলাম বলতে আমরা একেবারে আউটডোরে চলে আসছি। আর কিছুক্ষণ পরে আমরা চট্টগ্রামে প্রবেশ করব। ঠিক এমন সময়ই আমাদের কাছে খবর আসে, আর এই জাহাজটা আমাদের থেকে অনেক পিছনে ছিল, প্রায় 10 নটিক্যাল মাইলের মতো পিছনে ছিল। পরবর্তীতে আমরা খবর পাওয়ার পর আমরা উল্টো আবার গভীর সমুদ্রের দিকে জাহাজ চালানো শুরু করি এবং সেখানে এসে জাহাজটাকে আমাদের পাশে বেঁধে তারপরে এটাকে টেনে চট্টগ্রাম নিয়ে আসি। তো এটাকে যখন আমাদের পাশে বেরানো হচ্ছিল জাহাজটা, তখন রোলিংয়ের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন যে, আর ওই জাহাজটা কি একটু আমাদের জাহাজটা থেকে একটু নিচু, মানে লম্বায় ওইটা আমাদের থেকে বড়, বাট ওইটার যে হাইট আছে হাইটের থেকে ওইটা আমাদের থেকে একটু নিচু, যার কারণে আমাদের জাহাজের পাশে আসার পরে রোলিংয়ে যখন আপ ডাউন করতেছে ওই সময় জাহাজের সাথে প্রচণ্ড জোরে জোরে বাড়ি খাচ্ছে এবং জাহাজের কিছু কিছু অংশ ফাটল দেখা দিছে এবং দুই জাহাজেরই অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এটা যেহেতু দোনোটাই একই কোম্পানির জাহাজ, এখানে আমাদের কিচ্ছু করার ছিল না। আমরা এই জাহাজটাকে যদি টেনে না নিয়ে আসতাম ওই জাহাজটার আরও বেশি ক্ষতি হতো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আসলে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে সমুদ্রে যখন রোলিং হয় তখন জাহাজ টু জাহাজ বেরানো খুবই অসাধ্য হয়ে যায়। আমরা তো গভীর সমুদ্রে যখন পানি একদম লেভেলে থাকে বা নিরিবিলি থাকে ওই সময় আমরা এক জাহাজ থেকে আরেক জাহাজ এমনিতেই অনেক ভিড়েই এবং অনেক মালামাল আদান প্রদান করি, আমরা মানুষ যাওয়া আসা করি। কিন্তু রোলিং হলে এটা সম্ভব না। আর কেন সম্ভব না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যদি আরও বেশি রোলিং থাকতো তাহলে কিন্তু পরিস্থিতিটা আরও খারাপ হতো, দুই জাহাজের আরও অনেক ক্ষয়ক্ষতি হতো। তো যাই হোক, তারপরও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা মোটামুটি অল্প ক্ষয়ক্ষতির হওয়ার মাধ্যমে আমরা চলে আসতে পারছি ঘাটে। তো শুকরিয়া মহান আল্লাহ পাকের কাছে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।